ফুটবল দুনিয়ায় রেকর্ড ভাঙা গড়ার খেলা তো চলতেই থাকে, কিন্তু গত কয়েকদিনে পিএসজি যে এক অবিশ্বাস্য রেকর্ডে খাতায় নিজেদের নাম লিখিয়েছে তা কি আমরা সবাই জানি? কিলিয়ান এমবাপ্পের প্রস্থানের পর যখন তা নিয়ে মাসের পর মাস আলোচনা চলেছে, তখন লুইস এনরিকের এই নতুন চেহারার পিএসজি নিঃশব্দে এমন এক চূড়ায় পা রেখেছে যা ফুটবল ইতিহাসে মাত্র দুবার ঘটেছে এর আগে। বার্সেলোনা কিংবা বায়ার্ন মিউনিখের নাম শুনলে সবাই খুব সম্ভ্রম করে। এর কারণ জানেন? তার কারণ এই দুটি দলই ইতিহাসে বিরলতম এক অর্জন সেক্সটুপল জয় করেছে, যার অর্থ একটি ক্যালেন্ডার ইয়ারে সম্ভাব্য সব কটি শিরোপা জিতে নেওয়া। কিন্তু অবিশ্বাস্য হলেও সত্যি, 2025 সাল শেষ হতে না হতেই এই অবিশ্বাস্য রেকর্ডের খাতায় নিজেদের নাম লিখিয়েছে প্যারিস সেন্ট জার্মেই। এটা শুধু পিএসজির জন্য নয়, বরঞ্চ ফরাসি ফুটবলের জন্যই এক বৈপ্লবিক ঘটনা। অনেকেই ভেবেছিলেন এমবাপ্পে বিহীন পিএসজি হয়তো কক্ষপথ হারাবে, কিন্তু লুইস এনরিকে প্রমাণ করে দিয়েছেন যে ফুটবল কোনো একক ব্যক্তির খেলা নয়, বরং একটি দলের খেলা। বছরের শুরুতেই লিগ ওয়ান, কুপ দে ফ্রান্স এবং ট্রফি দে চ্যাম্পিয়ন্স জিতে পিএসজি তাদের ঘরোয়া আধিপত্য বিস্তার করেছে। কিন্তু আসল চমকটা ছিল ইউরোপের মঞ্চে। গত চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে ইন্টার মিলানকে 5-0 গোলে বিধ্বস্ত করে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা হাতে তুলে নেয় প্যারিসিয়ানরা। এরপর টটেনহামকে হারিয়ে উয়েফা সুপার কাপ জিতে তারা তাদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করলো। আর শেষমেশ দোহার আহমেদ বিন আলী স্টেডিয়ামে ফিফার ইন্টারকন্টিনেন্টাল কাপে ব্রাজিলিয়ান ক্লাব ফ্ল্যামেঙ্গোকে টাই ব্রেকারে হারিয়ে ইন্টারকন্টিনেন্টাল কাপের শিরোপা জয়ের মধ্য দিয়ে তারা পূরণ করলো সেই অবিশ্বাস্য হেক্সা বা সেক্সটুপল। পিএসজির এই অর্জনের একটি অদ্ভুত দিক হলো গোলকিপার সাফানোভের পারফরমেন্স। ফিফার ইন্টারকন্টিনেন্টাল কাপের ফাইনালে একাই ফ্ল্যামেঙ্গোর 4টি পেনাল্টি সেভ করে রূপকথার শেষ পাতাটি যেন নিজ হাতে লিখে দিয়েছিলেন তিনি। যে পিএসজিকে কয়েক বছর আগে বিগ মানি স্মল হার্ট বলে ট্রল করা হতো, সেই পিএসজি এখন বার্সেলোনার 2009 এবং বায়ার্ন মিউনিখের 2020 সালের রেকর্ডের সমান্তরালে দাঁড়িয়ে। প্যারিস এখন শুধু আর ফ্যাশনের শহর নয়, বরং প্যারিস এখন ফুটবলের অবিসংবাদিত সম্রাট। 2025 সালটি স্বর্ণাক্ষরে লেখা থাকবে, কারণ এই বছরেই পিএসজি প্রমাণ করে দিয়েছে নিঃশব্দে কাজ করেও কোনো স্টার খেলোয়াড় ছাড়াই বিশ্ব জয় করা সম্ভব। তাই বলতে কোনো বাধা নেই, ইউরোপের সিংহাসন এখন প্যারিসের দখলে।